কে গুনাহ করেছো কত বছর লাগায়া? আল্লাহ আমি 30 40 50 70 বছর গুনাহ করে বিশাল একটা পাহাড় বানাইছি। আল্লাহ কয় আমার রহমতের দরজা সম্পর্কে তোর ধারণা নাই। তুই যদি গোটা দুনিয়া জোড়া গুনাহ করো 70 বছরে, খালি 1 সেকেন্ডে বলবি আল্লাহ মাফ করে দাও, তোর 70 বছরের পাহাড়ের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা بالعلوم والغنى ہر گریدے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। আল্লাহ তাআলা বলেন বান্দা ফজরের আগে শেষ রাতে প্রতিদিন আমি ডাকার জন্য আসি। আমার মুহাব্বতের বান্দা কে কি পরিমাণ গুনাহ করেছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য দরজা খুলে রাখছি। কারণ আমার ছেলে নাই মেয়ে নাই, আমি একা। একটা সন্তান মা বাবার সামনে চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চায়, মা বাবার মায়া বেড়ে যায়। শিক্ষকের সামনে ছাত্র যদি কান্না করে মাপ চায়, শিক্ষকের মায়া বেড়ে যায়। ও বান্দা, তোর মা বাবা শিক্ষকের থেকে 99 গুণ মায়া আমি আল্লাহর কুদরতে জমা। যখন তুই একটু চোখের পানি ছেড়ে দাও, তোর চোখের পানিতে যদি মা বাবার মায়া বাড়ে, আমি আল্লাহর মায়া কেন বাড়বে না? তোর চোখের পানিতে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমি আল্লাহ কেন বাড়বে না? তোর শিক্ষক তোর মা বাবা তোরে বানায় নাই, তোরে তো বানাইছি আমি আল্লাহ। আমি অনেক মায়া ভালোবাসা দিয়া বানাইছি। আমার মায়ার বান্দা জাহান্নামে যাবে আমি চাই না, কারণ আমি জানি আমার বান্দা সূর্যের গরম সহ্য করতে পারে না। জাহান্নামের আগুনের গরম তারও কঠিন। আমার বান্দা কেমন করে সহ্য করবে? আল্লাহ জন্য বলেন তওবা কর। এরে যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতা পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়াও কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? জমিনে কৃষি কাজ করে যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখায় দেখো, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই। তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ওসি বিসিএসপি নামাজি দাড়িওয়ালা, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি, তুমি কেন পারো না? এক ডাক্তার জাকির নায়েক গোটা দুনিয়ার মানুষ তাকে চিনে জানে, টাকার গরমে ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর আদর্শ নৈতিক চরিত্রের কারণে। অযুবক, তোমাকে ডাক্তার হতে নিষেধ নাই, তবে আল্লাহর গোলাম হও। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। তুমি প্রফেসর হও, বেয়াদব হইও না। তুমি ওসি বিসিএসপি হও, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে অমানুষ হইও না। মানুষ হইও। তোমার রক্ত কেন এখনো গরম হয় না? তোমার লাইনের যুবকটা রক্ত জমিনে ফলাইয়া গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, ও মানুষ বিক্রি হয়, আমি হাতি টাকায় বিক্রি হই না। রাস্তা দিয়ে হাঁটে, দুদিক থেকে মানুষ এসে টাকা দেয়, এক নেই। আর তুই 500 টাকা রাত্রের মোবাইলে আকাম করবি, এমবি নাই, সেই এমবির টাকা চুরি করতে মায়ের ঘরে ঢুকছো, মানি ব্যাগ ধরছো, বাবার টাকা চুরি করো। তোর চরিত্র তো খারাপ কেন? লজ্জা শরম কবে আসবে? 500 টাকার জন্য মায়ের মানি ব্যাগ ধরো, বাবার পকেট ধরো, একটু কি লজ্জা নাই? ওই ছেলের মতো ঘুরে দাঁড়া।
আজকে 500 টাকার জন্য পেরেশানি করো। আরে চরিত্রটা ঠিক রেখে 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হ। 2 হাত দিয়া টাকা এমন পরিমাণ নিবি, নিয়ে শেষ করতে পারবি না। হালাল টাকা। মাত্র 7টা বছর মোবাইল বাড়িতে ফেলে রেডিও। চরিত্র ঠিক, 3 জায়গার দোয়া ঠিক। তুই ইঞ্জিনিয়ার হলেও গোটা দুনিয়াতে সম্মান। টাকা আসবে হালাল ভাবে, 2 হাত দিয়া নিয়েও শেষ করতে পারবি না। আর চরিত্র যদি খারাপ করো, তাহলে চাক্কার তলে মাথা ডুববে, তোর মা বাবার থেকে বিদায় নিতেও পারবি না। ঘরে পশুর মতো পঙ্গু হয়ে কাঁদবি বিছানায়, পাও কষ্টে থাকবে, কিডনি ধ্বংস হয়ে যাবে, ক্যান্সার হবে। যদি মানুষের কাঁদাও, কম কাঁদাও না রে যুবক, তোর ব্যবহারের কারণে মা বাবা কষ্টে আছে। তুই কত খারাপ, তোর ব্যবহারের কারণে শিক্ষক কষ্ট পায়। এই কথাগুলো মা বাবা তোকে বলে না, কেন তুই মারবি, তুই এত বড় বেয়াদব। মা ভয় পায় তো, আবার গর্ব করে কিছু বেয়াদব, আমার আম্মু না অনেক ভয় পায়। মা বাপ সন্তানকে ভয় পাওয়ার কথা, বরং ভালোবেসে কপালে চুমা দিবি। তোকে ভয় পায় কেন? তুই চূড়ান্ত চরিত্রহীন বেয়াদব। একটা শিক্ষক ছাত্রকে ভয় পায় কেন? ওই ছাত্র যদি হয় চরিত্রহীন আর বেয়াদব, ওই সন্তানটাকে শিক্ষক ভয় পায়। নম্র ভদ্র চরিত্রবানকে কেউ ভয় পায় না। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহর কাছে তওবা করো মনে মনে। জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া, মনের শখ পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, গান বাজনা কম করো নাই, পার্কে পার্কে কম দৌড়াও নাই, সারা রাত মোবাইলে গুনাহ কম করো নাই। এবার ফিরে যা, মনে মনে আল্লাহকে বল আর তওবা কর, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। 3 জায়গার দোয়া নিয়ে চলবা। দোয়া নিলে তুমি হিরো, দোয়া না নিলে মরার আগে পঙ্গু। লিখে রাখ, 1 নম্বরে মা বাবার দোয়া, 2 তোমার শিক্ষকের দোয়া, 3 উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, জগৎ বিখ্যাত হবা। আর এই 3 জায়গার বদদোয়া যদি নাও, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবারা, আপনার মতো মা এখনো কি এলাকায় নাই? পর্দা করে নামাজ পড়ে, অভাব নাই। ও বেপর্দা মা, বেগানা মা, মার্কেটে মার্কেটে ঘুরে বেপর্দায় আড্ডা দেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন। একটু কি ভাবেন না আপনার ভবিষ্যৎ কি হবে? মরে গেলে কি পাবে সন্তানেরা? যদি আপনার এরকম চরিত্র থাকে, সন্তান তো ধুকে ধুকে কাঁদবে আর ধিক্কার দিবে, মা বাবা খারাপ ছিল, নামাজ ছিল না, রোজা ছিল না, মা বাবা চরিত্র ভালো ছিল না, সারাদিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, মা বাবার সাথে ভালো আচরণ করতো না, বাবা মায়ের সাথে ভালো আচরণ করতো না। সন্তানগুলো ধিক্কার জানাবে। আর যদি ভালো আদর্শ রেখে যান, সন্তান দোয়া করবে, আমার আব্বা আম্মা অনেক ভালো, নামাজ পড়তো, রোজা রাখতো, তেলাওয়াত করতো, আমাকেও নামাজের দাওয়াত দিত। মা বারবার আমাকে বুঝাইতো, মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। আমার মা অনেক ভালো, বাবা ভালো ছিল। সন্তান কলিজা করে গর্ব করবে, দোয়া করবে। প্রত্যেকটা মা বাবা একটু এখনো সময় আছে, তওবা করেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আপনার আদর্শের কারণে যেন সন্তান নষ্ট হয়ে না যায়। আল্লাহকে মনে মনে বলেন, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। যদি তওবা করার নিয়ত থাকে, 2 হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, যারা তওবার নিয়তে হাত তুলেছেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন,
আয় আল্লাহ নফস ও শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا